এবার চোখের জুল চিরি দিয়ে ইসমাইল কদম জড়ায় ধরে কয়, কে গো, এত সুন্দর আপনি কই থেকে এসেছেন আমার এই বাঙ্গা কুড়ি করে? আমি অত ভাগা, আমার নুন আনতে পান্তা ফোরায়। আমি একজন রোজগারি, আমার খানেওয়ালা হলেন 5 জন। আমি যা রোজগার করি তা দিয়ে আমার রুটি রুজি সম্পূর্ণ হয় না। কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বাদশা রে, আমি তোমার নবী রাহমাতুল লিল আলামিন, তোমার কান্না দেখে, তোমার মন বেজার দেখে আমি মদিনার নবী আর মদিনায় থাকতে পারলাম না। তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আমি নবী তোমার ঘরে হাজিরা দিয়ে রয়েছি। আল্লাহর নবী, মায়ার নবী গো, আমরা গোলাপ হাজির হো। আমার নতুন অপরাধী মিজানের পাল্লায় ওঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা না রাখি। আল্লাহর নবী, মায়ার নবী গো, আমরা হাজির হো। হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি, আপনার কোঠে নবী সালান হইয়াছে। তোমার মহান ইজলাতে শাফায়াত পাওয়ার আসে, ক্ষমা নবী কারি সেজে ছি। আল্লাহর নবী, মায়ার নবী গো, আমরা গোলাপ হাজির হো। ইসমাইল কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ। আল্লাহর নবী মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ইসমাইল কান্দিস না, তোর এমনি একটা মেয়ে আল্লাহ দান করেছেন, তোর প্রতি আল্লাহ খুশি, তোর প্রতি আল্লাহর রহমতের নজরে তাকিয়েছেন। তোর একটা মেয়ের নাম রাখবি রাবিয়া বসরি, আর ওই মেয়েটা হবে কিয়ামতের দিন হাজার হাজার নেককার সন্তান, ছেলে সন্তানের চেয়েও দামি, যার উসিলায় আমার অসংখ্য উম্মত নাজাত পাইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কান্দে হুজুর, আমি অভাবী গরিব মানুষ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইসমাইল রে, তোমার রাজ্যের যে প্রধান যিনি খলিফা, তার দরবারে যাইবা। সে আজকে 3 সপ্তাহ ধরে আমি নবীর উপরে দুরূদ শরীফ নজরানা দেয় না। কাফারা স্বরূপ যেন তোমাকে 400 দিরহাম দিয়ে দেয়। আর তুমি বলে দিও আজকে থেকে নবী বলেছেন, তুমি রাজ্য যদি সঠিকভাবে পরিচালনা করতে চাও, দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ যদি চাও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আজকে থেকে নবীর দুরূদ বন্ধ করতে না, নজরানা দিতে। একটু জোরে করুন সুবহানাল্লাহ। দুরুদে গুনাহ মাফ হয়, দুরুদে আল্লাহ নেকি আমলনামায় দান করেন, দুরুদ পড়লে মর্যাদা বাড়ে, দুরুদে আল্লাহ ভালোবাসে, দুরুদ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। জোরে করুন সুবহানাল্লাহ। কষ্ট হইব? কাবলা জান হুজুরের এই সত্য তরিকায়, নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন, প্রতিদিন ঘুমানোর আগে 500 মর্তবা দুরূদ শরীফ নজরানা দিয়ে নবীকে ঘুমানোর জন্য। তাতে লাভ কি? গুনাহ মাফ হবে, মর্যাদা বাড়বে, আমলনামায় নেকি আসবে, আল্লাহ ভালোবাসবে, নবীর দিদার জীবনে একবার এই উম্মতে মুহাম্মদীর ভাগ্যে নসিব হবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমল আছে কি না নাই? এই জাকির ভাই আছে কি না নাই? করেন কিনা জানি না, তবে বাইরে পায়ে হাত রেখে বলি, রে ভাই, আপন পীরের ওজিফা কাজা করবা না, কাজা করবা না। জাকির বোনেরা গো, আপনারা ওজিফা কাজা করবা না। সামনে যাচ্ছি, এবার ইসমাইল ঘুম ভাঙতি দেখে আল্লাহর নবীর দিদার হয়েছে, হাউমাউ করে কাঁদে। বিবি ডাক দেখো, স্বামী রে, কি হয়েছে? কিছু না রে বিবি। ভোরবেলা উঠি খলিফার বাড়িতে চলে গেল, দরজায় দারোয়ান, দেখি চিরা জামা, ময়লা পোশাক। কই যাও? বলে খলিফার সঙ্গে দেখা করো। বলে এই পোশাক নিয়ে ভেতরে যাওয়া যাবে না, আমি তিনার অনুমতি নিয়ে আসি।
বলে যাও। ভিতরে গিয়ে বললো, একটা বর্ণনা দিতে লাগলো, এরকম চেহারা, সুন্দর মলিন পোশাক, তাকে কি ভিতরে ঢুকতে দেওয়া হবে? তিনি ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দাকে ভিতরে পাঠিয়ে দাও। দেখার পরে তিনি বুকে জড়ায় ধরলেন, দূর থেকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা খলিফা, আল্লাহর নবী বলেছেন তুমি 3 দিন 3 সপ্তাহ যাবত আল্লাহর নবীর দুরূদ শরীফ নজরে না দাও না। আল্লাহর নবী বলেছেন তুমি দুরূদ শরীফ কাজা করতে না। 400 দিরহাম আমাকে দেওয়ার জন্য হাও মাও করে কেঁদে বুকে জড়ায় ধরে বলে, এরে ইসমাঈল, আমি নবী দেখার জন্য সারাটা জীবন ধরে সেই দুরুদের আমল করি। এই গোপন আমল কেউ দুনিয়ার আমার জানে না, এক আল্লাহ জানেন, আমি জানি, আমার সঙ্গের ফেরেশতারা জানে। তুমি কেমনে জানলে? তোমার সত্যি আমার নবীর সাথে দিদার হয়েছে। কপালে চুমু খাইলো, হাতে চুমুকে করে তুমি আমার নবীর প্রেমিক, তুমি আমার আল্লাহ প্রেমিক, তুমি আল্লাহর প্রিয় বান্দা, নবীর প্রিয় উম্মত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে আমি, আপন নয়নে কবে আমি নূর নবীজিকে দেখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকতে চাই কি চাই না? যে আওয়াজ দিয়েছেন তাতে বোঝা যায় না থাকতে চাই। নবীজিকে আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত উঠিয়ে দেখাই। আল্লাহর ফেরেশতারা ছবি উঠাক, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকের আজমুশান ইসলামী জলসা, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীর উম্মত ইসমাঈলকে 400 দিরহাম দিলেন। ওই জমিদার সেই খলিফা কান্দে, নবী নবী বলে। তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর গোলামি দাসত্ব করেন, নবীর দিদারের প্রেমে পাগল। তবে ইসমাঈল বাড়িতে আসলেন, তা দিয়ে মেয়ের নাম রাখলেন, অনুষ্ঠান করলেন, সংসার চালান। নিয়তির বিধান বুঝা বড় দায় গো মুসলমান। কিছুদিন পরে ইসমাঈলের হায়াতের জিন্দেগি শেষ। ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট হায়াতের সময়সীমা আছে, আছে কিনা নাই? 5টা মেয়ে তো ইয়া মরহুম মোহাম্মদ রফিক মিয়া সাহেব দুনিয়ায় নাই, স্ত্রীও নাই। আবার 5টা মেয়ে 5 দেশে, বাড়ির দরজা তালা, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুন। আমার সভাপতি কয়, ভাই এখানে কি বাড়িওয়ালা নাই? বাড়িওয়ালার দাওয়াত না দিলে তো মহল্লার মানুষ আসবে না। আমি চিন্তা করি, ও আল্লাহ, বাড়িওয়ালা তো নাই, এই বাড়িওয়ালার আওলাদরা আয়োজন করেছে, কে মহল্লাবাসীরে দাওয়াত দেবে? এই মহল্লাবাসী কি জানে না মরহুম রফিক মিয়া দুনিয়ায় নাই, তার কোনো ছেলে সন্তান নাই, তার কোনো ছেলের ঘরের নাতি নাই যে দাওয়াত করবে? ভাই আছে, ভাই তো ভাইয়ের সংসার নিয়ে ব্যস্ত, ভাই ভাইয়ের আপনজন নিয়ে ব্যস্ত, তবুও ভাইকে বললে ভাই তো দাওয়াত দিত। আমাদের আয়োজনের মাহফিল। আমি চিন্তা করার পরে বললাম, ভাই অবশ্যই দাওয়াত হয়েছে। আবু জাহির ভাই দাওয়াত দিয়েছে, জাকের ভাই দাওয়াত দিয়েছে, এখনো মানুষ দাওয়াতের অপেক্ষা করতেছে। এবারেতে মাহফিল, আমি তো দাওয়াত পাইলাম না। ও ভাই, তুমি যেদিন মারা যাইবা তোমার মাইকে তোমার নামে এলান হবে অমুক মারা গেছে। তুমি যদি অবহেলা করো
আরেকজন বান্দার কলবে আল্লাহ অবহেলা তৈরি করে দিবে। তোমার জানাজায় কেউ যাবে না, তোমার ইসালে সোয়াবে কেউ যাবে না, সেদিন তুমিও ভালো মানুষের খাতায় নাম উঠাইতে পারবে না। এটা কারণ ব্যক্তিগত জিনিস না, এটা আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টির মাহফিল। এখানে আসলে গুনাহ মাফ হবে, এখানে আসলে মা বাবার জন্য দোয়া হবে, এখানে সময় লাগাইলে আপনার জীবনের সময় বিফলে যাবে না। মসজিদের সাথে সময় লাগান, কোরআন তেলাওয়াতের সময় লাগান, নামাজের সময় লাগান। নফল রোজা রাইখা নামাজ আদায় করেছেন, নফল নামাজ পড়িয়া সময় কাটাইছেন, ও বাবা নফল নামাজ পড়িয়া সময় কাটাইছেন, এই সময়ের দাম আল্লাহর কাছে বেশি। এই সময়টা কাটানোর কারণে, নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে, হজে 15 দিন 1 মাস উমরা কাটানোর কারণে, 2.5 মাস 3 মাস হজ করার কারণে, কাটানোর কারণে জীবনের বাকি অপচয় সময়টারে আমার আল্লাহ নেক কাজের উসিলায় ক্ষমা করাইয়া কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা করিয়া পরকালীন জীবন, জান্নাতি জীবন, বেহেশতি জীবন দান করবে, যেটা জীবনের শুরু আছে শেষ নাই, অনন্তকালের জীবন। আর দুনিয়ার জগতের হায়াত 60 70 100 120 এর উপরে কারো হায়াত দৌড়ায় না। জোরে কোন ঠিক না বেটি? এবার যে জীবনের শুরু আছে শেষ নাই, সে জীবন চাই কি আমরা? চাই না। সেই জীবনটা শান্তির চাই না অশান্তি? শান্তির জীবন যদি চাই, নেক কাজের দরকার আছে কিনা? না। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নিশ্চয় যারা নেক কাজ করে তাদের পিছনের গুনাহগুলো আল্লাহ মিটাইয়া দেয়, পরিবর্তন করে নেকি দান করে দেন। আর যারা স্মরণ রাখে নেকির কাজে গুনাহ মাফ হয়, এদের জন্য এটা মহাশত্রু, মহাসারক। কারণ নেকির কাজ করলে গুনাহ মাফ হয় না গুনাহ হয়? আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজের জন্য সময় কাটান, এটা নেকির কাজ না গুনাহের কাজ? মাহফিলে এসে এতক্ষণ বসে থাকবে, কেউ কোনো বিনিময় দিবে না, টাকা দিবে না, পয়সা দিবে না। এখানে যদি ভালো দামি টাওয়ারে মূল্যবান সম্পদ রয়েছে, 3 ঘন্টা পাহারা দিবে, পাহারাদার চলে গেছে, যদি পাহারা দেন একটু সময়, সেটা দেখাশোনা করেন, বিনিময়ে 500 টাকা দিবে, এটা নগদ না বাকি? কথা কয় না, নগদ না বাকি? এখানে 1.5 ঘন্টা 2 ঘন্টার সময় আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য মাহফিলে দিবা, বিনিময় আল্লাহকে বলেন আল্লাহ কি দিবা? আমার আল্লাহ কয় বান্দারে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তো বানাইছি 2 জাতির ইবাদতের লাগিয়া। কেন লাগিয়া? গোলামি দাসত্ব করার জন্য জিন এবং ইনসান বানাইছি। তোর কাজ হইলো আমি আল্লাহর গোলামি করবে, আমি তোরে রিজিক দান করব, আমি তোরে সম্মান বাড়াইয়া দেব, আমি হোকালও দামি করব, পরকালও দামি বানাবো। একটু জোরে করুন সুবহানাল্লাহ। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুই নিয়ামত দিলে, তুমি ভাই বেরাদার, পুত্র স্বজন, খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহের। বলেন না, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার তোমার হুকুম তোর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দার। তোমার হুকুম তোর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে
শ্রেষ্ঠ নবী দিলাম উড়ে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না বলি তাই তো দিলে পথ না বলি তাই তো দিলে আল কোরআনে বাণী খোদা তোমার মেহেরবানি খোদা তোমার সুন্দর ফুল সুন্দর পর মিঠা নদীর পানি খোদা তোমার বৃষ্টি যিনি কিছুদিন হয় 2 দিন আগে 1 দিন আগে দিয়েছেন তিনি কে? আল্লাহকে ডাকতে কি ভয় লাগে? ডাকলে কি গুনাহ দিবেন আল্লাহ? বৃষ্টি যিনি দিয়েছেন তিনি কে? এতদিন যিনি বন্ধ করে রেখেছিলেন তিনি কে? মায়ের করে কি, ঝগড়া করে কি, ফাসাদ করে কি বৃষ্টি আনা যাইব? বৃষ্টির মালিক যিনি তিনি কে? প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে হস্ত যায়, নিয়ম মাফিক চন্দ্র আসে, রাত আসে, দিন আসে। যিনি সূর্য উদিত করেন তিনি কে? আর জবান খুলে বলেন কে? এই আল্লাহ বলেন সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলেন বান্দারে তোমরা আমি আল্লাহর রঙে রঙিন হও, আমি আল্লাহর রং উত্তম, আর তোমরা আমি আল্লাহর ইবাদত করো। রং বলতে কি? আল্লাহ যা আদেশ করেছেন তা তোমরা মানো, যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। নবী যা আদেশ করেছেন তা মানো, নবী যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো, আর আল্লাহর ইবাদত করো। এই ইবাদত করার জন্য যদি আল্লাহ বানিয়ে থাকেন, এই মাহফিলে আসলে কি গুনাহ হবে না নেকি হবে? কথা কোন নেকি না গুনাহ? বাবা বুঝে যাবেন। সেজন্য প্রত্যেকটা নিঃশ্বাসে আজকের মাহফিলের ওয়াজ হলো এটা, কাজে কর্মে, কাজে কর্মে, ঘরে বাড়িতে আপনার হাত কাজ করবে, পা কাজ করবে, জবান দিয়ে কথা বলবে, কান দিয়ে শুনবে, চক্ষু দিয়ে দেখবে। তোমাকে আল্লাহ একটা কলব দান করেছেন, এটা মূল্যবান সম্পদ। আল কলবু আল কলবুল মুমিনিনা আরশিল্লাহ, কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ। সেই কলবটা হলো আল্লাহর সিংহাসন। এই কলবটারে যদি জিন্দা করতে পারো, মোটা দিল যদি জিন্দা করো, এই কলবটারে যদি জারি করো, হর নিঃশ্বাসে আল্লাহর নামের জিকির বসাইতে পারো, তুমি আল্লাহর বন্ধু হইয়া যাইবা, আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় নেবা। ইহকালো বাদশা, পরকালো বাদশা হয়ে উঠবা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। চাই কি চাই না? অন্যদিকে নয়, ইসমাইলের হায়াতের জিন্দেগি শেষ, নিয়তির বিধান বোঝা বড় দেয়। 4টা মেয়ে, কয়টা মেয়ে? যেরকম কয়টা? একজন স্ত্রী, মোট সদস্য পরিবারের 6 জন। রোজগারি কয়জন? একজন রোজগারি। কান্দে। হঠাৎ করে আল্লাহ ইসমাইলকে নিয়ে গেলেন বাদশা গুনায়। এক বোন আরেক বোনের গলা ধরে কান্দে, মা সন্তান গুলাকে নিয়ে কান্দে। আল্লাহ এই সংসার কেমনে চলবে? আল্লাহ রিজিকের মালিক ফয়সালা করবে। বোন গুলা কান্দে, মা সান্ত্বনা দিয়ে কয়, আমার সন্তানেরা রে, আমি মানুষের বাড়ি বাড়ি যাইয়া কাজ করে তোদের খাবার জোগাড় করব, তবে তোদেরকে মানুষের বাড়িতে যাইতে দিব না। আল্লাহ বন্দী সন্তানদেরকে সান্ত্বনা দিল। কিছুদিন যাওয়ার পরে সে ইসমাইলের স্ত্রীও মারা গেলেন। নিয়তির বিধান বোঝা বড় দায়। সন্তান গুলো এতিম হয়ে গেল, মা নাই, বাবা নাই। আরে সংসার, অভাবের সংসার। সমাজের বখাটি ডাকাতরা আছে কিনা নাই? 4টা বোনকে একদিন ধরে নিয়ে বাজারে তুলে বিক্রি করে দিল। 4 বোন 4 দেশে চলে গেল। রাবিয়াকে এক মালিক কিনে নিল। সেই মালিকের ঘরে সারাদিন কাজ করে, সারাদিন কাজ করে। সন্ধ্যা যখন হয় দরজাটা বন্ধ করে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায়। ক্লান্তি এসে যায়। এসার পরে যখন ইবাদত করে, সারাদিনের 5 ওয়াক্ত নামাজ গুলা কাজা আদায় করে, এবার ঘুম পায়। চুলের সাথে রশি দিয়ে জানালার সাথে বাঁধে। যখনই ঘুম তন্ত্রা আসে, টান খায়, তখনই আবার দাঁড়ায়, নিজের সঙ্গে নিজে কথা বলে, অমন ঘুমায় না রে, নাম জপো আল্লাহর,
একদিন ঘুমাইবি রে মন কবরের মাঝার, অমন ঘুমায় না, অমন ঘুমায় না রে, নামাজ পড় আল্লাহ। একদিন ঘুমাইবা রে মন কবরের মাঝার, অমন ঘুমায় না। আল্লাহর বান্দারা দিয়ে কান্দে আর কয়, মাঠে দুনিয়ার মালিকের ইবাদত করতে তোর ক্লান্ত হয় না, ভয় লাগে, মাইর দিব, পিটা দিব, খাবার দিবে না। তোর যে আসল মালিক খালিক যিনি আল্লাহ তোমাকে প্রেরণ করেছে, তোমার রিজিকের জিম্মাদার, সম্মানের জিম্মাদার, ইজ্জতের মালিক, সুস্থ রেখেছেন যিনি, সেই আল্লাহর ইবাদত করতে তোমার অলসতা হয় না, তোমাকে ঘুমাইতে দিব না। সারা রাত জায়গা কান্দে আর আল্লাহর নাম নিয়ে জিকির করে, আল্লাহর ইবাদত করে, আর ডাকে আর বলে আল্লাহ ইয়া রহমান যারে ভালোবাসে সে তো কবু ভুলে না, খোদা তোমায় ভালোবাসে তুমি তারে ভুল না। আল্লাহ ইয়া রহমান ইয়া, কান্তি কান্তি জীবনের দীর্ঘ সময় মালিকের ঘরে কাটিয়ে দিল। একদিন মালিক তার বন্ধু এসেছে, খাবারে বসেছে, দুই বন্ধু মিলে মুরগির রান খাচ্ছে চিবিয়ে। একজন বলতেছে সে রানের ভিতরে একটা হাড্ডি রয়েছে, কারণ দুটি হাড্ডি থাকে না। এক পর্যায়ে তারা বলল, মানুষ এবং পশুর মধ্যে তো কোনো পার্থক্য থাকে না, তাহলে দেখা যাক তার কিনা কৃত দাস গোলাম রাবিয়ার পাটা কেটে হাড্ডি বাহির করে দেখাইতে লাগলো, দেখো এখানে একটা হাড্ডি রয়েছে। আল্লাহর বান্দী চিৎকার মেরে মেরে কাঁদে, পুনরায় সেলাই করে দিল। শেষ রাত্রি বেলা কান্দে, এরকম মালিক এই জাহিলি যুগ নাকি আমি জানি না, দুনিয়ায় তুমি আমার মা নিলা, বাবা নিলা, মালিকের করে দিলা, তোমার গোলামি করি, আমার উপরে এত জুলুম আমি সইতে পারি না। তুমি মালিক, তুমি আমার খালিক, তুমি আমার প্রতি দয়া করো, রহম করো। বেকুল জানে কান্দা কয় আল্লাহ, মালিকের ঘর থেকে পালাইয়া চলে যাব। তখনকার মালিকের ঘর থেকে কৃতদাস কিনা গোলাম যদি পালিয়ে যায়, গোনার কাজ না বলে মালিককে যাইতে পারবে না। সেই গোনার কাজের কথা শরীয়ত বলছে, নবীর সুন্নাহ বলছে, আল্লাহর বিধান বলছে। তো বান্দি কান্দে কান্দে, আমার আল্লাহ শেষ রাত্রি বেলা যখন বান্দি কান্দে, নিকটতম আসমানে আল্লাহ রহমতের নজরে সৃষ্টির দিকে তাকান, দেখে দেখে বলেন, কোন বান্দারা আছিস, চা আমার কাছে ক্ষমা করে দিব। কে অভাবী আছিস, অভাব দূর করে দিব। কে ঋণগ্রস্ত আছিস, ঋণ পরিশোধ করে দিব। কে আছিস, চাল করে আয়, আমি আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ রহমতের নজরে তাকায় দেখে আল্লাহর বান্দি কাঁদতেছে। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না, ও ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না। বসরা নগরীতে মানুষ কি আর ছিল না, অসংখ্য অগণিত আল্লাহর বান্দা ছিল। তখনকার জামানার একজন ওলি ছিলেন, তিনার নাম হলো হাসান বসরি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা করবো না, সহজে আমি বলে দিচ্ছি কথাটা। কেন বললাম, কষ্ট হইতেছে? একটু সময় বাবা, তারপরে কব। তবু তাবারুক খাওয়ার মতো লোক তো এখন আসে নাই বাবা। 5 ডেজ কি তাবারুক? কয় ডেজ কি? কথা কইবেন না, কয় ডেজ কি? আপনারা কি 7 ডেজ কি খাইতে পারবেন? আর মানুষের দরকার না?
আমি এখনো বলছি যারা আসেন নাই অন্তত মোনাজাতে শরীক হন বাবারা। মা নাই বাবা নাই, প্রত্যেকের মা বাবার জন্য দোয়া হবে। আপনারা চলে আসেন, আমরা লম্বা করব না। কেউ আছে মিলাদের পাগল, কেউ আছে জিকিরের পাগল, কেউ আছে ইবাদতের পাগল, কেউ আছে ব্যবসার পাগল, কেউ আছে দুনিয়ার পাগল, কেউ আছে তাবারুকের পাগল, আছে কিনা নাই? আবার কই না এই কথা কইলে আবার এরা কইবে হুজুর তাবারুকের কথা বুঝতে চাইতাম না। না না, এই কথা আমি কই না। অন্তত মোনাজাতে শরীক হইয়া তাবারুকটা খেয়ে যান। তাবারুক তো নিয়ামত, রোগের শিফা হবে। এটা লাগে একটু পাগল হইবেন, এটা খাইলে রোগ ভালো হইব। অন্তত তাবারুক শরীক দরকার আছে কিনা নাই? তাবারুক চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সিন্নি আছে যেখানে, জোরে কন্যা সিন্নি খাইবি না? আমরা দরকার আছে সিন্নি। ৮০০ মাহফিল যেখানে, বিশ্ব জাকের মঞ্জিলের মাহফিল যেখানে, সিন্নি আছে সেখানে দরকার আছে কিনা না? আবার কম পাইবেন না। আপনারা যতটুকু আছেন এর চেয়ে ডাবল আমার জাকের বোনটা আছে। মারহাবা। আমি জানি এই ৪ নম্বরে আমার জাকের বোনে নই, কারণ এই ৭ নম্বরে আমার জাকের বোনের অধিক জাকের বোন আছে। ৭ নম্বর, হ্যাঁ ৭ নম্বরে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমি লম্বা করবো না। কেন আজকের এই আলোচনা আনলাম? এলাকায় জাকের বোনের বেশি, সেজন্য এদিক দিয়ে একটু সামনে বাড়লাম। লম্বা করবো না। রাবিয়া কান্দে, আল্লাহ এলহাম দিলে। এলহাম বুঝেননি? এলহাম এমনই একটা জিনিস শরীয়তের মধ্যে আছে, যা আল্লাহ কলমের মধ্যে বান্দার সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। এলহামের মাধ্যমে কলবে জানিয়ে দেন, তো আল্লাহর বান্দারা বুঝতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, নবী আরে যাস না, আমি আল্লাহ যার সঙ্গে হয়ে যায় তার কোনো ভয় নাই। কারণ প্রচুর কষ্ট করেছিস, সাধনা করেছিস আমি আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তায় সাধনা করে, ত্যাগী হয়, আল্লাহ তার ওই বান্দাকে আল্লাহর রাস্তায় পরিচালিত করেন, ওই ত্যাগীর রাস্তায় রেখে দেন, জিহাদি রাস্তায় রেখে দেন ওই বান্দা বান্দির সঙ্গে। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বোঝা যায় আল্লাহ থাকেন না এখানে, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর রহমত সর্বক্ষণ ওই বান্দার সঙ্গে হয়ে যায়। একটু জোরে করুন সুবহানাল্লাহ। রাবিয়ার পরিশ্রম কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? কিসের জন্য? আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। বুঝে যান, দেখবেন না মাঝে গেলে ঘোরা তারা লাগে, জিনিস রয়েছে দুনিয়ার সব। তেলাওয়াত বইবার সময় নাই। কোরআন তেলাওয়াত নফল বন্দেগীর মধ্যে শ্রেষ্ঠ। আজকে আমি তেলাওয়াত করতেছি যোহরের নামাজের পরে একটু সময়, হঠাৎ করে আমার মনের ভিতরে দুনিয়ার অনেক কথা আসলো। আবার চিন্তা করি দুনিয়া, আমি যে সময়টা তেলাওয়াতে কাটাবো এই সময়টাই আমার আসল, কারণ এই সময়ের দ্বারা আমি কিয়ামতের দিন নাজাতের একটা উসিলা নিব, ঠিক না? তখন আমার সব দূর করে দিলাম, অল্প সময় তেলাওয়াত করলাম। বাবা গো, সেই যদি আমরা ৫ ওয়াক্ত নামাজের পরে বা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের একটা মুখোমুখি সময়, একটু সময় বের করে নিবেন, তেলাওয়াত করবেন। রাবিয়া বছরই তেলাওয়াত করতো। মা বোনেরা গো, ওই রাবিয়া ফজরের আগে তাহাজ্জুদের সময় উঠিয়া তেলাওয়াত করতো পবিত্র কালাম আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে ওই আল্লাহর বান্দি দোয়া খায়ের করে সূর্য উদয়ের পরে বাইর হয়ে মালিকের কাছে যাইতো। সারাদিনের পরিশ্রম আল্লাহর ইবাদত করাতে বান্দি বুঝতে পারতো না, তবে এই ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় হয়ে গেল। আল্লাহ ইলহাম করে জানিয়ে দে, রাবিয়া রে কান্দিস না, আমি আল্লাহ তোর পক্ষে এসেছি। এবার মালিক একদিন ২ দিন করে রাবিয়া কান্নার পরে মালিক তাকিয়ে দেখে রাবিয়ার ঘর থেকে যেন কি একটা আলো বাইর হয়ে সারা বাড়ি রোশন করে দেয়, একটা কুড়ি ঘর। ৩ দিন পরে ডাক দিয়ে আনলো, রাবিয়া বুঝলুম করেছি রে। আরে রাবিয়া, আমার উত্তরে দক্ষিণে পশ্চিমে চতুর্দিক দিয়ে জমি আছে, কোন জমিটা নিবি? কি সম্পদ নিলে তুই খুশি হবে বল?
রাবিয়া চোখের জল ছেড়ে দিয়ে বয়, আল্লাহ বুঝি আমার প্রতি খুশি হয়েছেন, আল্লাহ বুঝি আমার দোয়া কবুল করেছেন। এবার তিনি চেহারার দিকে তাকায় মালিকের বললেন, দুনিয়ার মালিক রে, আমি তোমার কৃতদাসী কিনা গোলাম, তোমার সারাদিন কাজ করে আমার আল্লাহর ইবাদত করতে কষ্ট হয়। আমি যে মালিকের প্রেমের পাগল, সেই মালিকের ইবাদত তোমার কাজ করার পরে কইরা আমি তৃপ্তি পাই না। তুমি যদি আমাকে চিরদিনের জন্য মুক্তি করে দাও, আমাকে স্বাধীন করে দাও, আমার প্রাণ বলে, আমার মন বলে 24টা ঘন্টা আমার আল্লাহর ইবাদতে কাটাইয়া দিব। আমি যার প্রেমের পাগল, সে তো মদিনা। প্রেমাগুনে জ্বলে মরি, প্রেমাগুনে জ্বলে মরি, ওরে রাব্বানা। আমি যার প্রেমে এর পাগল, সে তো মদিনা। দয়াল প্রভু বলি তোমারে, তুমি আশেক যার পরে, দেখাও আল্লাহ তুই নয়নে, দেখাও আল্লাহ তুই নয়নে, এই তো কামনা। আমি যার প্রেমের পাগল, সে তো মদিনা। আমি যার প্রেমের পাগল, সে তো মদিনা। মন পাখি রে বলি তোমারে, উড়ে যা তুই মদিনাতে, সেটাই গেলে মিঠিবে তোমার, সেটাই গেলে মিঠিবে তোমার মনের বেদনা। আমি যার প্রেমের পাগল, সে তো মদিনা। মদিনা যাইতে মন চায় কি চায় না? ও মুসলমান, নবী ডাক দিয়ে কই, মালিক স্বাধীন করে দাও, মুক্তি করে দাও। মালিক বলল, যা রাবিয়া রে, আজকের পর থেকে তোরে আমি বিদায় করে দিলাম, স্বাধীন করে দিলাম, মুক্তি করে দিলাম, তুই আল্লাহর ইবাদত করবি কর। রাবিয়া এখান থেকে চলে গেল, নিয়ত করে নিল বাকিটা জীবন মসজিদের পাশে ঘর বানাবে মুসল্লিদের জন্য। পানি শীতের দিনে গরম পানি, গরমের দিনে ঠান্ডা পানি গুলো উঠাইয়া রাখবে। বসরা নগরীর পানির অভাব, পানি আইনা মসজিদের পাশে রাখবে, মুসল্লিরা ওযু বানাইয়া আল্লাহর ইবাদত করবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওনার জিন্দেগি যদি বলি লম্বা হবে, তবে ওই তখনকার জামানায় তিনি ছিলেন হাসান বসরির মুরিদ। কোন মারহাবা। তো পীর আর মুরিদ দুজন একসঙ্গে একদিন আল্লাহর ইবাদতের প্রতিযোগিতা করতেছে। নবীকে বললেন, নবিয়া আসো নামাজ পড়ি। হাসান বসরিকে বললেন, হুজুর আপনি নামাজ পড়েন। হাসান বসরি যায় নামাজ বিছাইয়া, নামাজের বিছানা পানির উপরে বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। আশ্চর্যের কথা না? কথা কোন না? অনেক বড় দরজার আল্লাহর ওলি হাসান বসরি পানির উপরে যখন বিছাইয়া নামাজ আদায় করলেন, রাবিয়া কয়, আল্লাহ আমার হুজুর তোমার প্রিয়, আমি তো তোমার গুনাহগার বান্দি, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ আদায় করব, আমাকে শূন্যে রেখে দিও। যায় নামাজ শূন্যে হা বাতাসের মধ্যে বিছিয়ে দিল। শূন্যে দাঁড়াইয়া আল্লাহর বান্দি আল্লাহর কুদরতি পায় 2 রাকাত নামাজ আদায় করেছে। সেটা হলো আমাদের একশবন্দিয়া মুজাদ্দিদের তরিকার সিলসিলা, যিনি আমাদের তরিকার ইমাম, সেই সালমান ফাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যদিকে যাব না। আমার দয়াল পীর দস্তগীর 36 বছর সাধনার পরে এনায়েতপুরে, ফরিদপুরে তো সব যার যার খলিফা, প্যারালাইজপাড়া, শম্ভুগঞ্জ, চন্দ্রপাড়া, আমার পীর কেবলা জান হুজুর 18 আসামে অনেক খলিফা। তো আমার কেবলা জান হুজুরকে দাদা হুজুর নিজের হাতে কইরা বিদায় দিলেন। 2 বছরের জন্য বললেন, বাবা এদিকে আইসো না। যে প্রেমের যে একটা ত্যাগী হওয়া, পরীক্ষা নেওয়া, এটা বড় কঠিন বিষয়, ঠিক না বাবা? কেউ যদি কাউরে ভালোবাসে, কোনো না কোনো রকম একটা পরীক্ষা নেয়। আর বেশি ভালোবাসার একটা যন্ত্রণা আছে, আছে কিনা?
বাপে যখন সন্তানকে বেশি ভালোবাসে, তখন ছেলে সন্তান মেয়ে সন্তান কেউ, তখন দেখেন ছেলে সন্তান মেয়ে সন্তান বেশি আদরের হলে দূরেও রাখতে পারে না বাপে, একবারে কাছে রেখেও সংসার চলে না বা কোনো একটা সমস্যায় পড়ে যায়। তো অন্যদিকে যাব না, কেবলা যেন হুজুরকে দাদা হুজুর বেশি ভালোবাসতেন। 2 বছরের জন্য বললেন এদিকে আসা যাবে না, আটরশিতে থাকো। 1 বছর 6 মাস চলে গেল। যে পীরকে মুহূর্তের জন্য না দেখে কাবলা জান হুজুর নিঃশ্বাস নিতে পারতেন না, স্থির থাকতে পারতেন না, কথা না শুনলে ভালো লাগতো না, বাণী না শুনলে ভালো লাগতো না। সেই পীর কি যারা 1.5 বছর হয়ে গেল কান্দে রে। বড় পীর আম্মা জান বলছেন কথাগুলা বুঝে যান বাবা। তখন বড় পীর আম্মা জান পাশে, কাবলা জান হুজুর নিশির শেষ ভাগে পীরের বিয়োগ, 1.5 বছরের বেদনা, 1.5 বছর যাবত পীরকে দেখতে পারেন না, সাক্ষাৎ দিতে পারেন না, কান্দে। মদিনার মিশন দিয়ে পাঠাইছে, সত্য তরিকার দাওয়াত দিয়ে পাঠাইছে। আমি এত কিছু জানি না, বুঝি না, কে বুঝাইয়া দিব, আমায় কে বুঝাইয়া দিবে রে, আমায় কে শিখাইয়া দিবে রে, বন্ধ আমার পাব কই গে, ওরে যারা সাথে কাটাইলাম জীবন, তারে তোরা আইনা দেনা বাসে না জীব, সে যে আমার অমূল্য তোর সাতরা যার মনি কাঞ্চন, তারে সারা বাসব না তোরা আইনা দেতা। কারণ আমি দিক নির্দেশনা জানি না, কে বোঝাইয়া দেব, এই তরিকার সূত্র আমি পুরোপুরি জানি না, কিভাবে নবীর তরিকায় দাওয়াত দেব। তখন জমিদার হুত পেতে লেগেছে, কোনো মানুষ যদি দরবারে আসে তার পুষ্কনিতে গোসল করলে মাইর দেয়। জাকের ভাই আসছে কুয়াকাটার থেকে, তার পুষ্কনিতে গোসল করলো, মায়েরা সারা শরীর রক্তাক্ত। জমিদারের সন্তানরা লোকেরা নালিশ দিছে, সেদিন বারক্রান্ত মন নিয়ে কেবলা জান হুজুর খেদে খেদে রহমতের সময় জালজালা হয়ে নালিশ দিলেন। এক পর্যায়ে তন্ত্র আসলো, কেবলা জান হুজুর ঘুমের ঘরে হঠাৎ করে ঘুম ভাঙ্গার পরে হাও মাও করে কেঁদে উঠলেন। বড় পীর আব্বা জান ডাক দিয়ে বলেন, হুজুর কোনদিন এরকম ফুফায়া ফুফায়া কাঁদেন না, আজকে কেন কাঁদেন? হুজুর চোখের জল ছেড়ে দিয়ে বলেন, বিবিরে 1.5 বছর যাবত আপন পীরকে দেখি নাই, আজকে আমার দয়াল পীর মদিনার নবীকে নিয়ে আমার বান্দা ঘরে হাজির হইয়া আছে। সান্ত্বনা দিয়ে বলেন, বাবা কান্দিস না, কোন পীর তার মুরিদরে 1 মুহূর্তের জন্য বলে না। এই দরবার আল্লাহর স্বীকৃতি প্রাপ্ত দরবার, মদিনার নবীর দরবার, এই রাহমাতুল লিল আলামিনকে নিয়ে সিটি কদম বসে করো। আল্লাহর নবীর খদাম যারা ধরে চুমুকেছি, আল্লাহর নবী মাথায় হাত বুলিয়ে বললেন, বৎস কিয়ামত পর্যন্ত সেই বিশ্ব জাকের মঞ্জুরে তামাম পৃথিবীর মানুষ এসা আল্লাহর নামের জিকির, আমি নবীর দুরূদ ও সালাম, দুরূদ মুস্তাফা নজরানা দিবে, একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান, সেই রাহমাতুল লিল আলামিনের আদর্শের, সেই সত্য তরিকার দয়াল নবীজির নায়েব, জামানার মহামুজাদ্দিদ মহাকামেল আমার পীর কেবলা জান হুজুর খাদাওয়া ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ যখন 2 বছর পূর্ণ হলো, কেবলা জান হুজুরের কাছে দাদা হুজুর চিঠি পাঠালেন। 18ই ফাল্গুন দাদা হুজুর কেবলা জান হুজুর যে উরুস শরীফ করেন, সেটা খাজা ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহির উরুসের একটা অংশ এনায়ত করে করতেন, কোন মারহাবা। সকল খলিফাকে দাওয়াত করলেন। 2 বছর পূর্ণ হওয়ার পরে আমার পীর কেবলা জান হুজুরকে বললেন, বাবা
তোমার মুরিদান খেদমত নিয়ে সেই উরুস শরীফে হাজিরা দিও, উরুস শরীফ তুমি কাজা করো না। কেউ জানে না, কেউ বুঝে না, করে যে কত অবহেলা। শেষ জামানার শেষে তুমি এলে গো সন্ধ্যা বেলা। খোদা প্রিয় ফিরমুদের আমার খাজা বাবা মৌলানা, এক নজর দেখিলে জানি দিলে জ্বালা তাকে না। এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলে পদ তোলে হয়ে যাও তুমি নেসার। আল্লাহ ডাকেন ইয়া রহমান ইয়া। লম্বা করবো না বাবা, আমার পীর কেবলা জান হুজুর এনায়েতপুর দরবার পর্যন্ত পৌঁছাইয়াই আপনাদেরকে নিয়ে মুনাজাত দেব, কষ্ট হবে নি। আমার আপন পীরের ফাতিহা শরীফ সামনে জাকের ভাই গোলা মোহাব্বতে আলোচনাটা শুনে যাবেন। কেবলা জান হুজুর 60টি নৌকা তৈরি করলেন, পেশকালি হয়ে যাবে বাবাজি। এই 60টি নৌকার মধ্যে আমার পীর কেবলা জান হুজুর একটি নৌকায়, বাকি 60টি নৌকা জাকেরদেরকে দিয়ে খেদমত দিয়ে পাঠালেন। সেই খেদমত নিয়ে কেবলা জান হুজুর রওনা দিয়েছেন আপন পীরের হুকুমে উরুস শরীফ পালন করবে। নৌকা গোলা যখন পদ্মা দিয়ে ছাড়লেন, একসঙ্গে ছাড়লেন, হাইরা কোনা থেকে শ্বাস করলো কঠিন শ্বাস। সেই ঝড় তুফান বইতে লাগলো, 6টি নৌকায় একদিকে চলে গেল। পীর কেবলা জান হুজুরের নৌকাটা তুফানে বাইরেতে বাইরেতে একটা পদ্মার সরের মধ্যে লাইগা, পাথরে লাইগা তলদেশের ফাইটা পানি উঠতেছে, সরে লাগছে। কেবলা জান হুজুর টান দিয়ে পানি লাগাইয়া কান্দে আর আপন পীরকে স্মরণ করে, আমার মুর্শিদ দয়াময় তোমাকে দেখিবা আর মনে দেখিতে পারি না রে বন্ধ, তোমায় দেখবা আর মনে চায় আমার খাজা দয়াময় তোমারে দেখিবা আর মনে। তোমার ডালে বৈশারে বান্ধ বাজা আও প্রেমের বাঁশি, সে বাঁশির সুরে অবাগার প্রাণ, বাঁশির সুরে এ অবাগার প্রাণ কইরা আচরণা আসি গো আমার খাজা দয়াময় তোমারে দেখিবা আর মনে। এ মুসলমান মনের দুঃখে কান্দে, 2টি বছর হয়ে গেল দেখা নাই, এবার উরুস শরীফের একদিন চলে গেল, সব চলে গেল, আমার বুঝি যাওয়া হবে না। আরে সবাই যায় মুর্শিদের বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যায় মুর্শিদের বাড়ি, আমার যাওয়া হইল না। এনায়েতপুরের দিকে তাকায় কান্দে আর কয়, এরে কাজা এনায়েতপুরি, সত্যি যদি আল্লাহর হলেও তোমার মুরিদ পদ্মার চরে পয়সা কান্দে, দয়া করো তোমার সেই গুরু সে আমার অংশগ্রহণ করা। হঠাৎ করে তাকিয়ে দেখা দূর থেকে একজন মিস্ত্রির বাসা, বৃদ্ধা লোক সাদা পোশাক ধরি হেঁটে হেঁটে যাচ্ছে, পাশ দিয়ে যায়। ডাক দিলেন মানুষ দেখার পরে, অরণ্য একা কোন স্থানে যদি কোনো মানুষ দেখা যায় অশান্তি কলি যায় শান্তি পায়। ডাক দিয়ে বললেন, রে আগন্তক এদিকে একটু আস। ধীর গতিতে তিনি পাশে আসলেন। কে বাবা?
আমি বিপদী, আমার তক্তার তলদেশ ফেটে গেছে নৌকার, একটু মেরামত যদি করে দিতা আমি আমার আপন পীরের দরবারে হাজির হয়ে যাইতাম। ওরে মুর্শিদ নাম যার অন্তরে বোরা, আর বোরা কি যায় রে মারা, ওরে খাজার নাম যার হৃদরে বোরা, আর বোরা কি যায় রে মারা, ওই পারে চই তন্নির কেওয়ানি। আমার মুর্শিদ জানে মহামন্ত্র জীবের তরণী, বলে পার কইরা লয় ধনী মানি রে, বলে তার প্রেমের নামের কাঙ্গাল যারা, তার বোরা কি যায় রে মারা, ওরে মুর্শিদি নাম যার অন্তরে বোরা, তার বোরা কি যায় রে মারা। তিনি বিস্তুরির বেশে হাজির হয়ে কাবলা জানুসুর সহযোগিতা করে, নৌকা মেরামত হয়ে গেছে। একদিন চলে গেছে, এনায়েতপুর জাল জ্বালা গরম, দাদা হুজুর ঘর হন বাইর হন সব চলে আসলো। কার অপেক্ষায় যেন কেবলা জান ঘরের বাইরে হচ্ছেন। এরে মুসলমান, কেবলা জান হুজুর নৌকা চাললেন, পাল ছেড়ে বাদাম ওড়াইয়া এনায়েতপুরের দিকে নৌকা যায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুর্শিদ নামের বাদাম তুইলা, খাজার নামের বাদাম তুইলা, তরি দেবা সাইয়া ও নাইয়া রে, তবে মঞ্জিলে পৌঁছাইবা রে গো মায়া ও নাইয়া রে। কামেল পীরের কদম ধরে যাও কেন নিরাশ হইয়া রে, আরে তুফান বাদা যতই আসো, তুফান বাদা যতই আসো, মুর্শিদ আছে চাইয়া ও নাইয়া রে, তবে মঞ্জিলে পৌঁছাইবা রে গো। সন্ধ্যার দিকে নৌকা যমুনা নদীর পারে বেলকুচি উপজেলায় লাগলো। জাকেরা তাকিয়ে দেখে শেষ খেজমতের নজরানা নৌকা গাঠে ভিড়েছে। দাদা হুজুর সাহেব এনায়েতপুর সেই যমুনার পারে দাঁড়ায়া কাবলা জান হুজুরের দিকে তাকায়া সুখের চোখ ছেড়ে দি। কাবলা জান হুজুর দেখি কতটা লোটায়া পড়ে বলে, বান্দব রে আমি তোর পীড়িতে মরা, ওরে তার রাখি যায় রে মারা। এগুলা গাইলে কি আপনারা বিরক্ত হন না? এগুলো আমার আত্মার কোরআন হিসেবে আপন পীরের শান গাইলে গুনাহ হবে না, গুনার কাফারা হবে। আমি লম্বা করবো না। তো ধরে ধরে পরে বুকে জড়িয়ে নিলেন, সামনে নিলেন, ঘরে নিয়ে বসে বললেন কেবলা হুজুর নালিশ দিচ্ছেন, হুজুর আটকা পড়ে গেছিলাম, একদিন উরুস শরীফের কাজা হয়ে গেছে। দাদা হুজুর বললেন, বাবা কোন পীর তার মুরিদরে গরু দেশে বিপদে রাইখা কষ্ট দিতে পারে না বাবা। তোমার দাদা হুজুর খাজা ওয়াজেদ আলী, তিনাকে নালিশ দিয়ে বললাম, হুজুর আমার মুরিদ দাদা এনায়েতপুরি খাজা ওয়াজেদ আলীকে নিয়ে খাজা খিজিরকে নালিশ দেওয়া হয়েছে। খিজির আলাইহিস সালাম মিস্তুরির বেশে তোমাকে সাহায্য করেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আজও দুইজন আল্লাহর প্রিয় ওলি ইলিয়াস আলাইহিস সালাম পাহাড়ে পর্বতে, খাজা খিজির আলাইহিস সালাম সমুদ্রে রয়েছে। উম্মতে মুহাম্মাদের সাহায্যের জন্য আল্লাহর তরফ থেকে তারা আবে হায়াত দিয়ে দুনিয়া এখনো বেঁচে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এদের সাথে মিলন হয় ওলি যারা। এখন আমরা ওলির খাতায় নাম লিখতে চাই কি চাই না? কারা কারা চাই হাত উঠিয়ে দেখায়। নারে তাকবীর। হাত নামান আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে
আল্লাহর ভয় যার অন্তরে আছে গুনাহ করতে পারে না, গুনাহ করতে পারে না। জোরে কোন ঠিক না বেটি? আর আমরা তো এমনি ইমানদার, তবে আমরা যদি আল্লাহরে ভয় করিয়া আপন পীরের হুকুম নিয়ে ইবাদত করি রে মুসলমান, আমরা বিপদে পড়বো না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ইহকালেও বাদশা, পরকালেও বাদশা, ইহকালেও সুসংবাদ, মরার পরেও সুসংবাদ। মরার পরের জীবনটা দামি, দুনিয়াতেও হইলাম দামি, আমরা পুরস্কৃত হব। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর ওলিদের দামান ধরো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, সম্পদ আছে, হজ যাকাত করো, ওলিদের দামান ধরে নিয়ম মাফিক আপনি যদি ইবাদত করো, ওলির কাতারে নাম লেখে দুনিয়া থেকে বিদায় হইতে পারবা। চাই কি চাই না? আসেন নবীর সালাম জানাইয়া